তাহলে চলো আমার চুল বাইতে দিবা। আমি কি মাতারি যে মাতারি মানুষের চুল বাইতে দিমু? আমি আপনার মাতারি না, আমি আপনার বউয়ের লেগে আপনি চুল বাইতে দিবেন। আর এইগুলো হইলে কি আর এমনি তো বুঝবেন না, তাই এখন থেকে নিজে নিজে করামো। তুমি এইগুলা কি শুরু করলো? তোমার মাথাটা কি গেছে? যাইবি তো, স্বামী যদি সারাক্ষণ অবহেলা করলে এমনি মাথা যাইব। অবহেলা কই করলাম? ঠিক মতো খাওয়ান পরন সবকিছুই তো দিতাছি। আমার বাপের বাড়িকে খাওয়ান পরানের অভাব পড়ছিল যে তোমার ঘরে উড়াই দিছে? তাহলে কিসের অভাব ছিল? তোমার মাথাটা খাওয়ানোর অভাব আছিল, তাই খাইতে আইছি। তুমি কিন্তু দিন দিন কঠিন হয়ে যাইতেছো। হয় এখন এতে কঠিন মুখ হইছি না তোমার, একদিন কি আমার 100 বছর। চলো তুমি এখন আমার চুল বাইন্দে দিবা, এরপর কাজল দিয়ে দিবা, এরপর শাড়ি পরাই দিবা, তারপরে বলবা তোমার অনেক সুন্দর দেখায়। এইসব কাম কি আমি পারি? হয় এখন এতে পারণ লাগবো। ধরো হাতটা ধরো। আমি এখন বাইরে যাম বন্ধুগুলোকে কাঠ খেলতে। শুক্রবার দিন কই যাও? শুক্রবার এর লেগেই তো বাইরে যাইতাছি। বন্ধুরা ফোন দিছিল, ওরা এক জায়গায় বসা কাঠ খেলতেছে, আমিও খেলতে চাই। সপ্তাহে একটা দিন ছুটি পাও শুক্রবার, এটাও বন্ধুগুলোকে। অদ্ভুত তো, বন্ধু বান্ধব থাকলে করে সময় দেওয়ান লাগবো না? তাহলে আমারে সময় দিব কেটে? তুমি তো সবসময় চোখের সামনে থাকো, তোমার সময় তো দিতেই আসছি। আমি অত কিছু জানি না, আজকে শুক্রবার আমার নিয়ে ঘুরতে যাওয়ান লাগবো। এখন সময় নেই, পরে একদিন নিয়ে যাবো সময় খুঁজে। শোনো, তোমার লগে মন দিছি, প্রাণ দিছি, জান দিছি, সব দিছি। আর সব কিছু দেওয়ানের পরে এখন এরকমের সিনেমিনি খেলবা তা তো হইব না। আজকে থেকে তোমার একদিন কি আমার 100 বছর। কম অবহেলা করো না, এবার অবহেলা আমি হারে হারে বাইর করবো। কম অপেক্ষা করে দেই নাই, কম অবহেলা করো নাই আমারে। আমার কোনটা ভাল লাগে না ভাল লাগে না এগুলো তোমার দেহারই বিষয় না। তুমি কি এখন পুরুষ নির্যাতন করবা? দরকার হইলে তাই করবো। একটু সময় ভালোবাসার কেয়ারই তো চাইছিলাম, তাই যখন দিতে পারবা না তাহলে তোমার আমি দেখতাছি। বর্তমান সময়ে মেয়েরা যে খারাপ। হ্যাঁ খারাপ তো, তবু মতো বেড়ে গেলে গাওয়া লাগে। তুমি কি আমারে ভয় দেখাইতেছো? না, তোরে ভয় দেখানোর কিছুই নেই। কথা যখন শুনবি না তখন তোরে হারে হারে বুঝাইতে হইব। ভাবছোস কি তোরে কোনো শিক্ষা না দিয়ে আমি চইলে যাবো? তা হইব না, আমার তোরই লাগবো। তোরে যখন সবকিছু দিছি তোরই লাগবো। তোরে তো আমি এত সহজে ছাড়ম না। তোর বালা হইতেই হইব, কেয়ার করতেই হইব। কি শুরু করলে? এখন কি বাইরে যাইতে দিবা না নাকি? না, তুই এখন কোথাও যাইতে পারবি না, এখন আমার লগে বইয়ে বইয়ে গল্প করবি। এইটা কোনো কথা কইলা? আমি এখন তোমার লোক বই বই ঘরে গল্প করবো? তাহলে তুই আমি কার লগে গল্প করবো? এক কাজ কর, তোর এক বন্ধুরে আমার লগে গল্প করতে, আর তুই গিয়ে কাট খেল। তুমি কিন্তু বেশি বেশি কইতেছো। হয় এখন হইতে এরকম 100 বার কমো। আমি যখন অন্য বেড়ে গুলো কথা কইলে তুই সমস্যা, তাহলে আমার লগ কথা না কই চলে যাইতেছ কেন? তুমিও তাহলে মহিলা মানুষের লোক কথা কও, বাইরে গেলো কথা কন লাগবো কেন? কারণ আমার শুধু তোমার লগে গল্প করতে ভালো লাগে, এলিগে তোমারই গল্প করানো লাগবো। আমার এখন গল্প করার মুড নেই। তাইলে চলো দুজন মিলে রান্না করবো, আসো। এটা কেমন লাগে? আমি রান্না করবো কি লেগা? এখন হইতে রান্নাও করানো লাগবো তোমার আমার লগে লগে। আর আমার কথা যদি এদিক ওদিক হয় তাহলে যুদ্ধ বাজবো, কয়ে দিলাম। সব কাম করে দিই তো, এর লেগে ঘরের মধ্যে কোনো কাজ পাও না, খালি একটু পর পর দৌড়ে বাইরে যাও। আর ঘরের মধ্যে যদি কাজ করা লাগে তখন আর বাইরে যাওয়ার মনে পড়বো না। তুমি কিন্তু সত্যি সত্যি পুরুষ নির্যাতন করতেছো। করলে করতাছি, নিজের স্বামীরে করতাছি, কোনো সমস্যা? তুমি যখন সহজে কান দিবা না তখন কঠিন ভাবে তো আমার করণই লাগবো। তাড়াতাড়ি রান্না করে চলো, অনেক কাজ আছে। আমি কোনো কাজ টাজ করতে পারবো না। তাহলে চলো আমার চুল বাইতে দিবা। আমি কি মাতারি যে মাতারি মানুষের চুল বাইতে দিমু? আমি আপনার মাতারি না, আমি আপনার বউয়ের লেগে আপনি চুল বাইতে দিবেন। আর এইগুলো হইলে কি আর এমনি তো বুঝবেন না, তাই এখন থেকে নিজে নিজে করামো। তুমি এইগুলা কি শুরু করলো? তোমার মাথাটা কি গেছে? যাইবি তো, স্বামী যদি সারাক্ষণ অবহেলা করলে এমনি মাথা যাইব। অবহেলা কই করলাম? ঠিক মতো খাওয়ান পরন সবকিছুই তো দিতাছি। আমার বাপের বাড়িকে খাওয়ান পরানের অভাব পড়ছিল যে তোমার ঘরে উড়াই দিছে? তাহলে কিসের অভাব ছিল? তোমার মাথাটা খাওয়ানোর অভাব আছিল, তাই খাইতে আইছি। তুমি কিন্তু দিন দিন কঠিন হয়ে যাইতেছো। হয় এখন এতে কঠিন মুখ হইছি না তোমার, একদিন কি আমার 100 বছর। চলো তুমি এখন আমার চুল বাইন্দে দিবা, এরপর কাজল দিয়ে দিবা, এরপর শাড়ি পরাই দিবা, তারপরে বলবা তোমার অনেক সুন্দর দেখায়। এইসব কাম কি আমি পারি? হয় এখন এতে পারণ লাগবো। ধরো হাতটা ধরো। আমি এখন বাইরে যাম বন্ধুগুলোকে কাঠ খেলতে। ধরো আমার হাতটা ধরো, এডি মনে করো কাঠ। ও এগুলো কিন্তু ভালো লাগতেছে না। আমারও ভালো না লাগতে লাগতে আজকে আমার এই অবস্থা। ধরো দ্রুত হাত ধরো, নাহলে ঝাড়ু ধরো। ঝাড়ু কেন ধরমু? ঝাড়ু ধরে সারা ঘর ঝাড়ু দিবা। এইটা কোনো কথা? আমি ঝাড়ু দিমু? হয় এখন হইতে দেওয়ান লাগবো। কোনো কাম খুঁজে পাও না, 2 মিনিট পর পর বাইরে যাইতে মন চায়, তা হইব না। ভালো যখন একবার বাইসে ফেলাইছি, সহজে তো আর ছাড়মু না। হাড্ডি খামো, মাংস খামো, গাড়ির উপরে বসে থাকবো, তাও যাবো না। তুমি একটু বাপের বাড়ি দিয়ে ঘুরেও, তোমার মাথা রেগে আছে। হ্যাঁ ভালো কথা মনে দিছো, বাপের বাড়ি যাবো, চলো তুমি আমি দুজনে মিলেই যাবো। আমার কাজ আছে, কালকে থেকে অফিস শুরু হইব না? এত কিছু জানি না, বাপের বাড়ি যাবো, ওই জায়গা দিয়ে দরকার হইলো অফিসে যাবা। আরে তুমি যাও, তুমি একটু ঘুরে আসো। তোমার এই স্যার এখন হইতে আমি ওয়াশরুমেও যাবো না। 3 বেলায় আমার গালে তুলে খাওয়াই দেওয়া লাগবো। দরকার হইলে লাইলার মতো জেলে ঢুকে রাখবো, তাও তোমার ছাড়তাছি না। ভালোবাসা যেমন খুব সহজ তেমন খুব কঠিনও। আমি তো রাগ করে চইলে যাবো না। যাও দ্রুত যাও, ঘরের কাজগুলো শেষ করো। হ্যাঁ চলো, আমার লাগে বইয়ে বইয়ে গল্প করবার চুল বাইতে দিবা। দেখ ভালোই লাগে না। সরি স্বামী, তোমারে আমি মন দিয়ে এত ভালোবাসার পরেও তুমি বুঝো